আসসালামু আলাইকুম ইবরান। আজকে আপনাদের সামনে আমি একটা মাইক্রোসফট এক্সেলে ছোট একটা প্রজেক্ট নিয়ে আসছি। প্রজেক্টটা করে দেখাবো। প্রজেক্টটা হচ্ছে আপনি একটা টেবিল দেখতে পাচ্ছেন, বিভিন্ন পার্টি কোড আছে, নেম আছে, একই নেম বারবার আছে কিন্তু পার্টি কোডগুলো আলাদা আলাদা। এখানে দেখেন কাদেরের বিভিন্ন নাম আছে, কাদের একই বিভিন্ন জায়গায় আছে, কোডগুলো আলাদা আলাদা। দেখেন কাদেরের 23, কাদের প্রথম আছে পার্টি কোড 23, ডেট আছে 1 ফেব্রুয়ারি 24, পার্স 2000, পেড 0। এখানে দেখেন আবার কাদের আর একটা কাদের আছে, এখানে পার্টি করতে 15, ডেট আলাদা আছে, আর পারচেস করছে 500 টাকা এবং পেড করছে 0। অনুরূপভাবে দেখেন রশিদ আছে, পার্টি কোড 6 আছে, আবার নিচে রশিদ আছে, পার্টি কোড 10 আছে। তো সেগুলো আমি কি ডাইনামিকভাবে দেখবো, সেখানে আমি ড্রপ ডাউন করে রাখছি। এখন যদি কাদের সিলেক্ট করি, দেখেন কাদের টোটাল যে ডাটাটা আছে সেখানে আলাদাভাবে শো করতেছে। দেখেন কাদের সবগুলা কাদের আলাদা আলাদা আছে, কোড ডেট। এখানে যদি রশিদ সিলেক্ট করি, রশিদগুলোও আলাদা আলাদা চলে আসছে। দেখেন উপরে রশিদের টোটাল পারচেস, টোটাল পেড এবং টোটাল ডিউ টাকা কত আছে সেটাও দেখাচ্ছে। সেগুলো আমি কি ডাইনামিকভাবে করব, এখানে ডাটা থেকে যাবে। সেখানে আমাকে লুকআপ ভ্যালুর একটা করতে হবে, সেল করতে হবে। সেই কারণে আমি আগে থেকে করে রাখছি। এখন ইকাল টু, এই বাম পাশে ইকাল টু সাইনকে ক্লিক করবেন। কল করার পরে ইকাল টু সাইনকে কল করার পরে লিখবেন এখানে, এখানে যে ডাটা আছে আমি সেইভাবে আগেই লিখে রাখছি। ইকাল টু সাইনকে কল করার পর আপনি পার্টি নেমের যে আছে প্রথম সেটকে কল করুন B2 এবং চিহ্ন দেওয়ার পরে কাউন্ট টিপ খুঁজবেন। কাউন্ট টিপ যদি লিখি, কাউন্ট টিপ লিখলে দেখবেন যে নিচে অনেকগুলো কাউন্ট আছে, সেখানে কাউন্ট আছে, কাউন্টে আছে, সেখানে কাউন্ট টিপ সিলেক্ট করে ট্যাপ করলে অটোমেটিক ফর্মুলা চলে আসবে। এখন রেঞ্জ আছে, রেঞ্জটা হচ্ছে আমার, এখন রেঞ্জটা হচ্ছে B2, যাতে কোনটা থেকে শুরু হবে, কিন্তু আমি ফর্মুলা লেখার কারণে আমি ক্লিক করতে পারছি না, হাতে লিখতে হবে। দেখেন এদিকে বি আর এদিকে কি 2। 1 2, তার মানে কি 2, এদিকে B2 লিখবেন। রেঞ্জটা B2, B2 লিখে কি করবেন, এখানে লক করে দেবেন, তারপরে কমা দেবেন। কমা, আবার এটার সাথে কাটা যোগ করবে, আবার B2, ওইটাই আবার B2কে যোগ করবে। আমি ফর্মুলা লেখা শেষ হোক আমি বলছি, পরে আবার B2 দেবেন। ফর্মুলাটা ভালো করে খেয়াল করেন, পরে আমি বোঝাচ্ছি। ড্রাগ করে এটা লেখা শেষ হলে ড্রাগ করে টেনে দেবেন। দেখেন এখানে ফর্মুলাটার উপরে দেওয়া আছে, ঠিক নিয়ে এবার দেখেন কাদের 1 2 3, রশিদ 1 2 3 অটোমেটিক যোগ করে নিছে। এটা লেখার সুবিধা হচ্ছে, পরে যখন আমি ভিলুকের ফর্মুলাটা বসাবো তখন এখান থেকে ওরা কী করবে, আলাদা করার সুযোগ পাবে, এটা ছাড়া হবে না। তো এটা করা শেষ হলে পরে আমি কি পার্টি নেমগুলো কী করব, ওখানে পার্টি নেমে যখন উঠাবো তখন ওখান থেকে নিতে পারবো। এখন এখানে তো অনেক নাম আছে। অনেক নাম বলতে অনেক নাম আছে কিন্তু একই নাম বারবার আছে, সেটাকে কী করতে হবে, আমাকে ইউনিক করতে হবে। তো ইউনিক করতে গেলে আমাকে কী করতে হবে, কাদের রশিদ বিভিন্ন সময় আছে। তো আমাদের কী করতে হবে, ওদের যে কটা নাম আছে শুধু সেই কটাই লিখতে হবে। সেটাকে কী করতে হবে, আমাকে ইউনিক ফর্মুলা ব্যবহার করতে হবে। ইউএন লিখতে দেখেন এখানে ইউনিক চলে আসে। ইউনিক চলে আসলে তখন আপনি ট্যাব বাটন ক্লিক করে যেখান থেকে ইউনিক করতে চান সেটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে আপনি কী করে ইন্টার দেবেন। দেখেন ইউনিক চলে আসছে। কাদের রশিদ মমিন, এখানে কাদের যতবারই থাক না একবারই আসবে। তাও এখন এটার মাধ্যমে আমি কি করব, পার্টি নেমে ড্রপ ডাউন করবো। সেখানে কী করবেন, ডাটাতে যাবেন, ডাটা ভ্যালিডেশনে যাবেন, লিস্টে যে সোর্সে থেকে এখানে ক্লিক করে ওই যে ইউনিক করছেন ওখানে ক্লিক করে আবার সোর্সে ক্লিক করে ওকে করে দেবেন। তো ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। তো ইউনিকগুলো আমার ভ্যালিডেশন হয়ে যায়, ওটার মাধ্যমে আমি কি করব, বিলুকের ফর্মুলা বসাবো। এখন দেখেন ভিলুকআপ ফর্মুলা বসানোর জন্য আপনি কী করবেন, ভিলুকআপকে কল করবেন। ভিলুকআপ লিখলে ভিলুকআপ টপ করবেন। লুকআপ ভ্যালু আমি কার মাধ্যমে ভ্যালুটা খুঁজতে চাচ্ছি, কার পার্টি নেমের মাধ্যমে। লুকআপ ভ্যালু আমি কার মাধ্যমে, পার্টি নেমের মাধ্যমে। সে পার্টি নেম কি, কাদের। এটাকে সিলেক্ট করে আপনি কি করবেন, লক করে দেবেন। লক করে দেওয়ার পরে এখন এটা তো লক করে দেওয়ার পর আপনি চিহ্ন দেওয়ার পরে আপনি রো খুঁজবেন।
ROW রো লিখে ট্যাব বাটন ক্লিক করবেন। হ্যাঁ, ট্যাব বাটন ক্লিক করার পর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এখান দেখেন মাইনাস করবেন। এখন আমি যে এখানে ফর্মুলাটা বসাচ্ছি সেটা কয় নাম্বার রোতে আছে? 8 নাম্বার রোতে আছে, কিন্তু আমার তো দরকার এই প্রথম থেকে। হ্যাঁ, সেই কারণে আমাকে উপরে যে কটা রয়েছে সেগুলো শুধু বিয়োগ করে দেবেন। এখানে উপরে কটা আছে? 7টা আছে, 7টা, তাহলে এখানে 7 বিয়োগ করে দেবেন। হ্যাঁ, তাহলে উপর থেকে আসবে মাইনাস টেবিলের, এই যে টেবিলে টোটাল টেবিল ডাটাটা আমার যে টেবিল আছে এই টেবিলের টোটাল টেবিলে সিলেক্ট করে আপনি কী করবেন? লক করে দেবেন, কমা। হ্যাঁ, তারপর কমা দেবো। কলাম ইন্ডেক্স নাম্বার, সেই কলাম ইন্ডেক্স নাম্বার আমি যে ওইখানে টেবিলে যে কলাম পার্টি নেম যদি দিই তাহলে এই 2 নাম্বার দিতে হবে। 2 নাম্বার দিলে আমি শুধু পার্টি নেম দেবো, আমি পার্টি নেম দিয়ে দেখাবো না, আমি টোটাল ডাটা দেখবো। সেখানে আপনি ম্যাচ ফর্মুলা ব্যবহার করবো, MATCH ম্যাচ লিখবেন। ম্যাচ লিখতে পারে লুকআপ ভ্যালু, আমি কার মাধ্যমে? এই পার্টি নেমের মাধ্যমে আমি লুকআপ ভ্যালুটা চাচ্ছি। লুকআপ ভ্যালুটা এখানে আপনি রোটা ফ্রি করে দেবেন, রোটা আপনি কী করবে দেবেন? লক করে দেবেন, আর কলামটা ফ্রি করে দেবেন। দেখেন এই আমি লক করে দিছি, ঠিক আছে। লুকআপ অ্যারে কি আমার যে প্রথম যে হেডারটা, ওই হেডারটা আমার লুকআপ অ্যারে, এটা সিলেক্ট করে লক করে দিয়ে কমা দিয়ে এখানে এক্সাক্ট ম্যাচ করে দেবেন। ম্যাচ করার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবেন। আবার এখানে যে পরে ফলস এক্সাক্ট ম্যাচ না 0 দিলে ফলস হয়ে যাবে। হ্যাঁ, এন্টার দিয়ে দিলে দেখেন এখানে ড্রাগ করে ডান সাইডটা দেবেন, তারপরে আবার নিচের দিকে টান দেবেন। টান দিলে পরে আমার দেখেন টোটাল ভ্যালু চলে আসছে। হ্যাঁ, তো এখানে যে ইরোড দেখাচ্ছে কিছু, ইরোডটা দূর করার জন্য এটা সিম্পলি শুধু এখানে ইফ ইরোড দিয়ে দেবেন। ইকাল টু সাইনের পরে ইফ ইরোড লিখলে আপনি এটা চলে যাবে। লিখবেন ইফ ইরোড লেখার পরে আপনি ট্যাব পার্ট ওই যা ইরোড চলে আসছে, ট্যাব পার্ট চলে ডান সাইডে লাস্টে কমা দিয়ে যদি ইরোড হয় তাহলে ফাঁকা থাকবে, ওই যে ফাঁকা লিখে আপনি ইন্টার দিয়ে দেবেন। আবার আগের মতো করে ড্রাগ করে বাম ডান দিকে নেবেন, নিচের দিকে নেবেন, ইরোডগুলো চলে যাবে। হ্যাঁ, তো ইরোডগুলো চলে যাবে। এখানে দেখেন আমার কাদেরে যত প্রকার সব চলে আসে। এখন থেকে আমি ওখান থেকে চেঞ্জ করে রসিদ দিয়ে দিই, রসিদের যত প্রকার আছে ডাটা আছে সব চলে আসে। হ্যাঁ, মমিনের যত প্রকার ডাটা আছে সব চলে আসে। হ্যাঁ, তো এখন আমাকে কি করব? ওই পার্টি নেম উপরে আমি টোটাল দেখছি, ওখানে আমি ইউনিক করে নিই নামগুলা। নামগুলো আমি ইউনিক করে নিলাম, আগের মতো করে যেভাবে ইউনিক করছি এটা পারবেন। তারপরে এখান থেকে যাওয়ার পর এখানে টোটাল পারচেজ, টোটাল পেইড দেখেন অটোমেটিক দেখাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে দেখুন একটা সূত্র ফরম্যাট, এটা আপনি পারবেন। সাম টোটাল পারচেজটাই যে এখান থেকে সাম করে আমার যে ডাইনামিক করছে ওখান থেকে যোগ করে দিবেন। যোগ করার পরে টোটাল পেইডটাও আপনি সেমভাবে সাম করে নিচে টেবিল থেকে যোগ করে দিবেন, যতটুকু নেওয়া দরকার ততটুকু নেবেন। এখন ওটা টোটাল পারচেজ থেকে কী করবেন? টোটাল পেইডটা মাইনাস করে দেবেন, দেখবেন অটোমেটিক টোটাল ডিউটা কত আছে দেখে। এখানে থেকে নাম পার্টি নেম চেঞ্জ করলে সব অটোমেটিক ডাইনামিকভাবে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, সব দেখতে পারবেন। এখানে যা দেখা দরকার আপনি সব অটোমেটিক হয়ে যাচ্ছে, টোটাল ইন্ডিভিজুয়াল যা দরকার সব হয়ে চলে আসে। এখানে দেখেন ডেট ফর্মুলা দেখেন, ডেটটা কিন্তু আসে নাই, একটা অন্যভাবে আসছে। সেটা করার জন্য আপনি রিবন বার থেকে নাম্বার ফর্মুলা যাবেন, নাম্বার থেকে ডেটে যাবেন, ডেটে থেকে এখানে যেটা ফরম্যাট আপনার পছন্দ হয় সেটা দেবেন। আমি কোনটা দেব? যে কোনো একটা দিয়ে দিলাম, দেন 14 মার্চ 12, হ্যাঁ এই ফরম্যাট দিয়ে এখানে দেখেন চলে আসে। হ্যাঁ, আপনি যেটা ভালো লাগে সেটা দেবেন। থ্যাংক ইউ।